এই মেয়ে, কে তুমি? এভাবে বাসায় উকিঝুঁকি দিচ্ছ কেন? কোথায় যাবে তুমি? কই যাবো এটা আপনি কম কেন? আমার বাসার সামনে দাঁড়িয়ে চোরের মতো উকিঝুঁকি দিচ্ছ, আর আমি তোমাকে জিজ্ঞাসা করতে পারবো না? মুখ সামলায় কথা কন, নাহলে কিন্তু খবর আছে। এই বাসার ভিতরে আমার মাই গেছে, লেগে দাঁড়ায় আছে। তোমার মা এই বাসার ভিতরে গেছে কেন? ফারুক শিকদারটা চিনেন? উনি তো আমার বাবা। আপনার বাপের কাছে আমার বাপে মেলাগুলা টাকা পায়, তো আপনার বাপে আমার বাপের এই টাকা ফেরত দেয় নাই। এই টাকা নিতে আমার মা আবার আইছে। শোনো, আমার বাবার না টাকা পয়সার অভাব নেই। যদি তুমি মিথ্যা কথা বলছো তাহলে তোমার খবর আছে। তার আগে আপনার বাপের গিয়ে জিজ্ঞান সত্য না মিথ্যা। আমার স্বামী মারা যাওয়ার সময় টাকার কথা বলছে। একটা মানুষ মরার সময় মিথ্যা কথা বলে না। তার মানে আমি মিথ্যে বলছি? একই টাকা কি আমি তোমাদেরকে বারবার ফেরত দেবো? বাবা, কি হয়েছে? কিছু হয়নি, ভিতরে যাও। বাবা, আমি এখানেই থাকবো। তুমি কি ওনাদের থেকে টাকা নিয়েছো? তোমাকে আমি ভিতরে যেতে বলেছি, যাও ভিতরে যাও। সারাদিন ঘোরাফেরা করো, মা অসুস্থ, তার খোঁজ খবর রাখতে হয় না? যাও ভিতরে যাও। আমি তো বলছি যে আপনার স্বামীকে টাকাটা দিয়ে দিয়েছি, বসে থেকে তো কোনো লাভ হবে না। যান, আপনি চলে যান। আমার কোথাও যাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই। আপনি টাকাটা দিয়ে আমার বিপদ থেকে উদ্ধার করেন ভাই, আপনি আমার টাকাটা দেন। আপনি কি যাবেন নাকি আপনাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব? কোনটা? টাকা দেয়নি, আমারে বাইট করে দিছে। ওইসে টাকা বলে তোর আব্বারে দিয়ে দিছে। মা, তোমার কি মনে হয় বাবা কি সত্যি সত্যি টাকা দিয়েছে? ওর বাবার কাজকর্ম তো আমি কিছুই বুঝি না। আপনারা এখানে বসে আছেন কেন? বাবা কি আপনাদের অপেক্ষা করতে বলেছে? না রে বাবা, তোমার আব্বা টাকা দিব না, কিন্তু টাকাটা আমাকে অনেক দরকার। দেখেন, আমার বাবার ভুলের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আচ্ছা, শহরে কি আপনাদের কোনো আত্মীয় স্বজন আছে? যদি থাকে তাহলে আপনারা কিছুদিন ওখানেই থাকেন। বাবাকে বুঝিয়ে আপনাদের টাকাটা দেওয়ার ব্যবস্থা করতেছি। ঢাকা শহরে আমাকে কোনো আত্মীয় স্বজন নাই। আমি আপনাদেরকে একটা বাসা ভাড়া করে দিচ্ছি, আপনারা কিছুদিন সেখানেই থাকেন। টাকার ব্যবস্থাটা হয়ে গেলে আপনারা গ্রামে চলে যাবেন। কিন্তু মা আমরা এখানে কয়দিন থাকবো? আমাকে তো খাওয়ানো লাগবো, বাজার করানো লাগবো। আমি সেগুলো ব্যবস্থা করে দেবো। তা নাইলে আপনি করলেন, কিন্তু তার চেয়ে ভালোই তো যদি একটা চাকরির ব্যবস্থা করুন যেত। আচ্ছা, তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো? আমার বাপের ইচ্ছা ছিল আমার নার্স বানাই, এতদিন নার্সিংয়েই পড়াশোনা করতাম, আর 1 বছর বাকি ছিল শেষ হওয়ার। ও, তুমি নার্সের কাজ জানো তাই না? ঠিক আছে, আমি যদি কোনো কাজ পাই তোমাকে জানাবো। গ্রাম থেকে যারা এসেছিল ওদের টাকাটা তুমি দিয়ে দাও বাবা। আবার সেই দুপুরে প্রসঙ্গ? আরে বাবা, আমি ওদেরকে কথা বলে বিদায় করে দিয়েছি। কিন্তু এরা তোদের পাওনা টাকা, সেটাই তো দিচ্ছ না। এটা তো অন্যায় বাবা। তোর কাছে এখন কোনটা অন্যায় আর কোনটা ন্যায় সেটা শিখতে হবে। আচ্ছা, আমি 1 টাকা কয়বার দিব বলতো? বাবা, তুমি আমার মাথায় হাত থেকে বলো তো, তুমি ওদের টাকা দিয়েছো? শোন, আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। দেখেছো মা, যখনই মাথায় হাতটা রেখেছি তখনই চলে গেছে। আচ্ছা, গতকাল যখন তুমি আমাদের বাসার সামনে এসেছিলে তখন কি আমার বাবা তোমাকে দেখেছিল? হ্যাঁ, দেখেন নাই তো। তাহলে তো ভালোই। তোমাকে আমি আমাদের বাসায় নিয়ে যাবো। আমার মায়ের দেখাশোনা করার জন্য একটা নার্স দরকার, তোমাকে নার্স হিসেবে আমি নিয়ে যাবো। আর এমনি তো তোমার তো একটা জবের দরকার ছিল, সেই সুবাদে তোমার একটা জবও হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাইলে যাবো। আচ্ছা, তুমি কি শুদ্ধ ভাষায় কথা বলতে পারো? হ্যাঁ পারি তো। আমাদের বাসায় যাওয়ার পরে তুমি শুদ্ধ ভাষায় কথা বলো। মা দেখো কাকে নিয়ে এসেছি। এটা কে? মা, ওর নাম পুষ্প। বাহ, খুব মিষ্টি তো। তোমার না একটা নার্স দরকার, এই জন্য ওকে নিয়ে এসেছি। তোমার যদি ওকে ভালো লাগে তাহলে রেখে দিও। তোমার বাড়িতে কে কে আছে মা? আমি আর আমার মা। তোমার মা আর তুমি কি ঢাকাতেই থাকো? জি, আমি আর আমার মা এক বাসাতেই থাকি। প্রতিদিন সকালবেলা তুমি এসে আমার সাথে সারাদিন থেকো, রাতে না হয় চলে যাবা। আমি অলরেডি ওকে সবকিছু বুঝিয়ে দিয়েছি, যদি কিছু বাকি থাকে তাহলে তো তুমি আছোই। আপনার মা অনেক ভালো মানুষ, আর আপনি আপনার মার মতোই হয়েছেন। আপনি যে আপনার বাসায় অচেনা একটা মেয়েকে এভাবে উঠালেন মায়ের সেবা করার জন্য, আপনার গার্লফ্রেন্ড জানলে কিছু বলবে না? আমার গার্লফ্রেন্ড আছে কিনা সেটা তো ডিরেক্টলি জিজ্ঞাসা করলেই পারো। হ্যাঁ, তো ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? বলেন আছে কিনা। যদি থাকতো তাহলে তো আর তোমাকে সময় দিতাম না। সময় না, তুমি ধরে বসো। আরে সত্যি ভয় করছে, আস্তে চালাও। শক্ত করে ধরে রাখো। এই একটু চুল টান দিলে কেউ এরভাবে চিৎকার করে? তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখতেছিলাম। কি স্বপ্ন দেখেছেন? দেখলাম যে তুমি আর আমি বাইকে ঘুরতেছি। আচ্ছা ফ্রেশ হয়ে নেন না, ওই আন্টির দুটো ওষুধ শেষ হয়ে গেছে, ওটা আনতে হবে। আমার মনে হচ্ছে তোমার বাবা আমাদের টাকাগুলো দিবে না। মাকে নিয়ে ভবিষ্যতে কি করবো সেটাই ভাবছি। আমি থাকতে তোমার এইসব নিয়ে একদম চিন্তা করতে হবে না, আমি আছি না। তুমি তো সারা জীবন দায়িত্ব নিবে না, আমাকে তো একা চলতেই হবে। যদি দায়িত্ব নেই তাহলে কি রাজি হবে? আমাদের সব কি বলছো? আমি সবকিছু ভেবেচিন্তে বলছি। আর আমার মা তোমাকে অনেক পছন্দ করে। আচ্ছা এসব বাদ দাও, চলো বাসায় চলে যাই। পোলাটা দেখছোস কত ভালো, আমাকে একটু মাথা গোজার ব্যবস্থা করে দিছে। নাইলে এই ঢাকা শহরে আমরা কই যাইতাম, কই থাকতাম। মা, হৃদয়ের মা তোমার দেখতে চাইছে। আমারে দেখতে চাইছে, কিন্তু আমি গেলে তোর বাপ সিগনা ফেলাইব। আর বাপে তো সকালে অফিসে যায়, বাসা থাকে না। যখন বাসা থাকবো না তোমার লয়ে যাও। আচ্ছা হৃদয়, এখন তো তুই আমার অফিসে যেতে পারিস। এতদিন অজুহাত দিতি যে তুই অফিসে গেলে মায়ের সেবা করবে কে, এখন তো নার্স রেখেছিস। আমি তোমার অফিসে কখনোই যাবো না।
কেন অফিসে যাবি না কেন? তুমি মানুষের টাকা আত্মসাৎ করে ব্যবসা করছো, যতদিন না তাদের টাকা ফেরত দিবে তখনই তোমার অফিসে যাবো। দেখছো তোমার ছেলে কিভাবে কথা বলছে, রীতিমতো বাবাকে অপমান করছে। আমি ওর বাবা না? আমার খাচ্ছে, আমার পড়ছে, তার কি কোনো দায় নাই? তোমাকে কিছু কথা বলতে চাই। তো বলো। আগে বলো আমাকে তোমার কেমন লাগে? কেমন আর লাগবে, ভালোই তো লাগে। যদি বলি আমি তোমাকে ভালোবাসি, তাহলে কি তুমি আমাকে গ্রহণ করবে? মন থেকে বললে হ্যাঁ আমি গ্রহণ করবো। সব বিপদ আমি দেখবো, শুধু তুমি আমার সাথে থাকলেই হবে। তোমার বাবা কখনো আমাকে মেনে নেবে না। আচ্ছা এসব নিয়ে আমরা পরে কথা বলি। আমার এখনই উত্তর লাগবে। আমাকে একটু ভাবতে দাও। তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ বাসি। তুমি যখন তোমার মাকে নিয়ে আমার মায়ের সঙ্গে দেখা করতে আসবে, তখন তোমার আসল পরিচয়টা আমি বলবো। কি বলো? হ্যাঁ ঠিকই বলছি। কোনো ঝামেলা হবে না তো? না না। আরে আপা, আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসেন, আপনি হচ্ছেন আমার বাড়ির মেহমান, বসেন তো। না, তোমাকে একটা কথা বলিনি, শুরু থেকেই তোমার কাছে গোপন করেছি। মা, পুষ্প হচ্ছে সেই মেয়ে যাদেরকে বাবা টাকা দিতে রাজি হচ্ছে না। উনি পুষ্পর মা। পুষ্প আমাকে বললো যে ওনাকে নার্সিং নিয়ে পড়াশোনা করেছে, এই জন্য ওকে আমাদের বাসায় নিয়ে এসেছে। এই কথা যদি তোর বাবা জানে তাহলে তো অনেক রাগারাগি করবে। হৃদয়ের মা, হৃদয়ের মা, তোমরা এখানে কেন? সেদিন তোমাকে আমি খুব ভালো মতো বুঝিয়ে এই বাসা থেকে বের করে দিয়েছি না? আবার কোন সাহসে তুমি এই বাসায় এসেছো? আমার সাহসে বাবা। বাবা, তুমি পুষ্পর মা। তার মানে তুমি প্ল্যান করে সবার প্রথমে তার মেয়েকে এই বাসায় এনে তোমার মাকে কনভিন্স করে এই মহিলাকে এই বাসায় নিয়ে এসেছো? একে নিয়ে এক্ষুনি চলে যান, নইলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। আমি যদি জানতাম এরকম একটা বেয়াদব ছেলে আমার ঘরে জন্ম নিবে, ছোটবেলায় তোকে আমি গলা টিপে মেরে ফেলতাম। সেটাই ভালো হতো, তাহলে তোমাদের মতো বাবা মাকে আমার কোনোদিন চোখে দেখতে হতো না। আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার কি কোনো আপত্তি আছে? হ্যাঁ আছে। কেন? তুমি আমাকে বিয়ে করতে চাও না? তুমি কিন্তু খুব ভালো করে জানো তোমার বাবা কখনো আমাকে মেনে নিবে না। আমাদের বিয়ের পরে তোমার সঙ্গে আমি থাকবো, ওই বাসায় আর যাবো না। তুমি রাজি কিনা সেটা বলো। একটু বোঝার চেষ্টা করো হৃদয়। আমি এত কিছু বুঝতে চাই না। আচ্ছা আগে বিয়েটা হোক, তারপর আমি সবকিছু দেখতেছি। আচ্ছা ঠিক আছে। কাল বিকালে তুমি রেডি থেকো, আমি তোমাকে কল দিলে তুমি বের হয়ে। বিয়ে? কিসের বিয়ে? তুমি আমাকে হুট করে বিয়ের কথা বলবে, আমি বিয়ে করে নিবো নাকি? অবশ্যই করতে হবে। আর বিয়ে হলে তোমার এইসব বাইরে আজাইরা চিন্তা ভাবনা মাথা থেকে চলে যাবে। আমি একজনকে পছন্দ করি আর আমি তাকেই বিয়ে করবো। মানে কি? তোমার পছন্দের পাত্রীটা কি পুষ্প? হ্যাঁ, পুষ্প। তুমি নিচে নামতে নামতে এত নিচে নেমে গেছো, এটা তো আমি কল্পনা করতে পারিনি। কল্পনা করতে হয় না বাবা, আমি আগামীকাল বিকেলে পুষ্পকে বিয়ে করতেছি। কোথায় তুমি? এই তো বের হয়েছি, রিক্সা নিয়ে চলে আসতেছি। তুমি একটু দাঁড়াও। হ্যাঁ বাবা, পুষ্প কোথায়? আমি কি জানি? তোকে এমন দেখাচ্ছে কেন? তুমি সব জানো, তুমি পুষ্পকে কিডন্যাপ করেছো তাই না? হ্যাঁ আমি জানি, কিন্তু বলবো না। তুই খুঁজে নে, তুই আমার পছন্দ করা মেয়েটাকে বিয়ে কর। আগে বলো পুষ্প কোথায়? পুষ্প নেই, এতক্ষণ হয়তো ওর লাশ শিয়াল কুকুরে খেয়ে ফেলেছে। একটা মেয়ের জন্য তোমার ছেলের এত মাতামাতি? এটা তুমি কি বললা? শুধুমাত্র তোর জন্য মেয়েটাকে মরতে হলো। তুই যদি এত বাড়াবাড়ি না করতি, আমার কথা অবদ্ধ না হতি, তাহলে ওকে প্রাণে মরতে হতো না। এত বড় একটা খারাপ কাজ তুমি কিভাবে করলা? হ্যাঁ অবশ্যই করবো। একটা ছোট লোক গরিব মেয়ের জন্য আমার ছেলে জীবন ধ্বংস হয়ে যাবে, এটা তো আমি কিছুতেই মানতে পারবো না। তাই বাধ্য হয়ে এই কাজটা করেছি। হ্যালো আঙ্কেল, 18 নম্বর রোডে হৃদয় রাজপুরি রয়েছে। কি বলছো? আমার ছেলে হৃদয়? হৃদয়! তুমি তোমার মা, আমাকে ক্ষমা করে দিও। আমি বুঝতে পারি না আমার ভুলের জন্য হৃদয় আমাদেরকে ছেড়ে চলে যাবে। মা, আমাকে ক্ষমা করে দিও।